হ্যালো স্টুডেন্টস, যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2023-24-এর আমি অলরেডি কতকগুলো তোমাদের ভিডিও করে দিয়েছি। গ্রামারের সমস্ত পেজগুলো ভিডিও করেছি, সিন আনসিন রাইটিং করেছি। এরপরে তোমাদের আনসিনের আজকে কয়েকটা পেজ করিয়ে দেবো। তো আনসিনে প্রথমে যে পেজটা পাবে সেটা দেখো 176, যেটা আনসিনটা 176 পাতায় রয়েছে, কিন্তু তোমাদের পেজটা কন্টেন্টে পাবে 175 পাতায়। তো দেখো, প্রথমে আমি আনসিনটা তোমাদেরকে একটু পড়ে দিচ্ছি, তারপরে আমি উত্তরগুলো তোমাদের বলে দেবো। দেখো, প্রথমে নিউ দিল্লি, ইন্ডিয়া হ্যাজ ফর্মালি আপডেটেড ইটস ন্যাশনালিটি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন টু ফাইট ক্লাইমেট চেঞ্জ, confirming to the United Nations apex body that it will reduce the emissions intensity of its gross domestic product by 45% from 2005 levels by the year 2030, and to have installed capacity for non-fossil fuel-based power sources equivalent to the country's 50% requirement by 2030. The update was marked by a two-page document uploaded on the United Nations Framework Convention on Climate Change, যেটাকে সংক্ষেপে UNFCCC website, and represents India's formal commitments to the Paris Agreement, a legally binding international treaty on climate change. তো যাই হোক, তোমরা আর একটু রয়েছে, আমি একটু পড়ার আগে আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমাদের যাতে ভিডিওটা বড় না হয়, আমি বেশ কয়েকটা আনসিনে পেজ দেবো, সেজন্যই আগে উত্তরগুলো তোমাদেরকে একটু দেখাই, তারপরে প্রশ্ন সহ উত্তরগুলো দেখালে সেগুলো কোন জায়গায় আছে তোমরা বুঝতে পারবে। প্রথমে দেখো, আমি একটু এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তরগুলো আগে বলি। যে ইন্ডিয়া উইল রিডিউস দি এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি বাই, এইখানে দেখো পরিষ্কার দেওয়া আছে জিডিপি বাই 45%। তোমরা আনসিনটা বারবার পড়বে, যে প্রশ্নগুলোর যে শব্দগুলো প্যাসেজে কোনখানটা রয়েছে সেই জায়গাটা তোমরা বারবার পড়বে, সহজেই উত্তরগুলো খুঁজে পেয়ে যাবে। তো মানে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের প্যাসেজের মধ্যে আছে, তোমরা একটু সেই সেন্টেন্সটা বা তার আগে পরে সেন্টেন্সটা পড়বে। তাহলে এটা প্রথমেরটা আমি অবশ্যই বিয়ের দাগটা দেবো 45%। তারপরে দেখো, দি আপডেট রিপ্রেজেন্টস ইন্ডিয়াস, এখানে আছে দেখো পুরো লাইনটা ফর্ম্যাল, এখানে পুরো লাইনটা রয়ে যাবে। তোমরা যে যদি বারবার পড়ো তাহলে দেখতে পাবে যে কোনখানে এগুলো রয়েছে। এখানে ধরো যে লাইনটা রয়েছে সেটা এরকম করে দেখে পড়বে, যে এখানে দেখো ইন্ডিয়াস ফর্ম্যাল কমিটমেন্টস, তাহলে তোমরা এখানে সহজেই ফর্ম্যালে টিকমার্ক দিলে। তারপরে দেখো, দি প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2 ডিগ্রিজ, এইখানে রয়েছে, তোমরা এটা একটু দেখলেই পাবে আর কি। তোমরা বারবার বলছি প্যাসেজটা পড়বে। এখানে দেখো টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2, তাহলে এখানে তোমরা 2 ডিগ্রিতে টিকমার্ক দিলে। তারপরে দেখো দেখে দি সেকেন্ড কোয়ান্টিফায়েবল গোল উইল বি ইমপ্লিমেন্টেড, তাহলে এটা অবশ্যই করতে হবে ট্রান্সফার অফ টেকনোলজি। তাহলে এটা তোমরা এই যে এখানে রয়েছে একটু প্যাসেজে বারবার বলছি শব্দগুলো কথা রয়েছে, একটু খুঁজবে। এখানে দেখো উইথ দি হেল্প অফ ট্রান্সফার অফ টেকনোলজি, তাহলে তোমরা এটা দাগ দিলে ট্রান্সফার অফ টেকনোলজি। তারপরেরটা দেখো, প্ল্যানিং অ্যান্ড প্লেজেস মেড বাই দি গভর্নমেন্ট আর অবশ্যই ইনঅ্যাডিকুয়েট। তোমরা যদি একটু পাও তাহলে এখানে দেখতে পাবে, মানে খুঁজলে অবশ্যই সহজে এগুলো মিলবে। এই প্যাসেজটা বারবার বলছি মোটেই মানে খুব ডিফিকাল্ট প্যাসেজ কিছু নয়, তোমরা সমস্ত উত্তরগুলো একদম পুরো প্যাসেজে দেওয়া আছে সুন্দর করে, একবার এক নজর দিলেই পাবে। তারপরে দেখো এখানে 6 নম্বরটা, দি ডকুমেন্ট আপডেটেড অন দি ইউএনএফসিসিসি ওয়াজ অফ, অবশ্যই 2 পেজেস। তো এখানটা তোমরা এখানে দেওয়াই ছিল, দেখো যে দি আপডেট মার্ক ভাই 2 পেজ ডকুমেন্ট, তাহলে এখানটায় তোমরা এটা 2 পেজেসে টিকমার্ক দিলে। এবারে দেখো টিএফ, তাহলে যেগুলো ট্রু সেগুলো টি করবে, আর যেগুলো ফলস সেগুলো এফ করবে। তো বারবার বলছি এরকমই যে ক্যাপিটাল লেটারে টি এবং ক্যাপিটালে এফটা করবে, এটা খেয়াল করবে। তাহলে প্রথমে তোমাদের টি এফ লিখতে হবে, তারপরে কোন সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ সেন্টেন্সটা না কোন ফ্রেজ ক্লজ দিয়ে তোমাদের এটাকে সাপোর্ট করা যাচ্ছে সেটা বলতে হবে। তো প্রথমেরটা দেখো, ইন্ডিয়া কনফার্ম দ্যাট ইট উইল রিডিউস দি এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি, তাহলে এটা অবশ্যই তোমাদেরকে টি বলতে হবে। এবারে কোন
জায়গাটা থেকে হলো। দেখো এটা খুব বড় সেন্টেন্স বলে তোমাদের পুরো সেন্টেন্সটা তোলার দরকার নেই, যে অংশটা দিলেই হবে। ইন্ডিয়া ইজ ফর্মালি আপডেটেড ইটস ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন টু ফাইট ক্লাইমেট চেঞ্জ। এই যে দেখো কনফার্মিং টু দি, এই জায়গাটা আমাকে অবশ্যই তুলতে হবে। তার আগের অংশগুলো আমি একটু ডট ডট দিয়ে চলে গেলাম, অর্থাৎ যে ইন্ডিয়া হ্যাজ ফর্মালি, এবারে বাকি অংশতে ফাইট ক্লাইমেট চেঞ্জ, এই যে কনফার্মিং টু দি ইউনাইটেড নেশনস অ্যাফেক্টস বডি। তারপরে এখানটা বাকি আর আমার অংশ কিছুটা না দিলে হবে, কিন্তু যে শব্দগুলো তোমার ওই স্টেটমেন্টে রয়েছে সেই শব্দগুলো বা সেই জায়গাটা যেন অবশ্যই তোলা থাকে। দ্যাট ইট উইল রিডিউস দি এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি, তাহলে এইখানটা দিলেই হয়ে যাবে। তারপরে 2 নম্বরটা দেখো বলা আছে যে ইন্ডিয়া উইল ইনস্টল ক্যাপাসিটি ফর ফসিল, এখানে দেখো ফর ফসিল ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস, তাহলে এটা অবশ্যই ফলস হবে। কেন না, এইখানে দেখো একটা জায়গা রয়েছে বলা হয়েছে ক্যাপাসিটি ফর নন ফসিল, আর ওখানে বলছে ফসিল ফুয়েল বেসড, তাহলে এখানে নন ফসিল ফুয়েল বেসড, তাহলে আমি ওই অংশটাই হুবহু তুলে দিলাম এখানে এফ বলে। তারপরে দেখো একটু কিছুটা আমার তোলার দরকার নাই বলে আমি ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, দিয়ে বাকি তবে সিঙ্গেল ইনভার্টার কমাটা অবশ্যই দিতে হবে। টু হ্যাভ ইনস্টল ক্যাপাসিটি ফর নন ফসিল ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস, এরপর বাকি আমার দরকার নেই। এই অংশটা দিলেই আমি আমার সাপোর্ট করতে পারছি স্টেটমেন্টটাকে, ট্রু না ফলস সেটা সাপোর্ট করতে পারছি। তো এরকমভাবে তোমরা করবে, মানে পুরো সেন্টেন্স 2-3টে সেন্টেন্স তোলার দরকার নাই, যে অংশটা দিলেই তোমাদের সাপোর্ট করা যাবে, অর্থাৎ তোমাদের এটা যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে ট্রু না ফলস, সেই অংশটা দেবে। কিছু যে অংশগুলো ছেড়ে দেবে সেগুলো একটু কয়েকটা ডট দিয়ে দেবে, এবং অবশ্যই সেই জায়গাটা তোমরা ওই সিঙ্গেল ইনভার্টার কমার মধ্যে লিখবে। তাহলে 3 নম্বরে দেখো বলা আছে দি প্যারিস এগ্রিমেন্ট ইজ এ লিগেলি বাইন্ডিং ন্যাশনাল ট্রিটি, তাহলে এখানে কিন্তু এটা ন্যাশনাল ট্রিটি নয়, এখানে বলা আছে দেখো যে দেখো এ লিগেলি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি, তাহলে আমি অবশ্যই এটা ফলস বলবো। দিয়ে তারপরে এই অংশটা লিখে দিলাম যে টু দি প্যারিস এগ্রিমেন্ট এ লিগেলি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ, তাহলে এরকমভাবে তোমাদেরকে টু ফলসগুলো সাপোর্টিং স্টেটমেন্টগুলো লিখতে হবে। এবারে পরে আমরা প্রশ্নগুলোতে চলে যাব। দেখো হোয়াট ডাস ইন্ডিয়াস এনডিসি কনফার্ম, তো এইটা তোমাদেরকে একটা বুদ্ধি বলি, অনেক সময় দেখবে একটা প্রশ্নের উত্তর আর একটা প্রশ্নের মধ্যেও থেকে যেতে পারে, তোমাদেরকে হুবহু সেন্টেন্সে তুলতে পারো, মানে হুবহু সেন্টেন্সে উত্তর হয়ে যেতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে একটা প্রশ্নের উত্তর অন্য প্রশ্নের মধ্যে থাকে, এইসব কিছু তোমাদেরকে পরীক্ষা দেওয়াটা একটা আর্ট, সেই জন্য এই বুদ্ধিগুলো শিখতে হবে। যেমন দেখো এখানে বলেছে হোয়াট ডাস ইন্ডিয়াস এনডিসি কনফার্ম, দেখো এইখানে একটা লাইন আছে, দেখো ইন্ডিয়া কনফার্মড দ্যাট ইট উইল রিডিউস দি এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি, তাহলে এইখানে হোয়াট ডাস ইন্ডিয়াস এনডিসি কনফার্ম, তাহলে এই অংশটা তোমরা হুবহু লিখে দিতে পারো। দেখো যেমন আমি লিখে দিয়েছি, দেখো ইন্ডিয়াস এনডিসি কনফার্মড দ্যাট, যেমনভাবে রয়েছে ইন্ডিয়াস এনডিসি কনফার্ম দ্যাট ইট উইল রিডিউস দি এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি, তাহলে দেখো তোমাদেরকে আলাদা করে বড় সেন্টেন্সটা নিজেরাকে তৈরি করতে হলো না, এখানেই তোমাদের একটা প্রশ্নের মধ্যেই পেয়ে গেলে, এরকমও তোমরা দেখতে পারো বা প্যাসেজ থেকেও তোমরা তৈরি করতে পারো। তারপরে দেখো 2 নম্বরে বলছে হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ ইউএনএফসিসিসি, তো এখানে তো এটা দেওয়াই আছে, তো এটা তো অত্যধিক সোজা, ফুল ফর্মটা কি নেই যে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, তাহলে এইখানটায় লিখে দিলে যে দি ফুল ফর্ম অফ ইউএনএফসিসিসি ইজ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক, এটা ফ্রেম আলাদা ওয়ার্ক আলাদা, এটা ডব্লিউটা বড় হবে, তাহলে তেমনি ক্যাপিটালে করা আছে, ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, তাহলে এরকম লিখে দিলে। তারপরে প্রশ্নটা এখানে বলা আছে দেখো যে হোয়াট হ্যাজ দি স্টাডি শোন অ্যাবাউট দি লিমিটিং অফ গ্লোবাল ওয়ার্মিং, তো এই সব ক্ষেত্রে তোমরা দেখবো হুবহুব মানে সেন্টেন্সে পেয়ে যাবে। এখানে দেখে যে বলা যে মানে স্টাডি হ্যাজ শোন দি অ্যাকশনস প্ল্যান্ড অ্যান্ড দি প্লেজেস মেড বাই দি গভর্নমেন্টস দি ওয়ার্ল্ড ওভার আর অ্যাট প্রেজেন্ট ইনঅ্যাডিকুয়েট টু মিট দি গোলস, তাহলে এই সেন্টেন্সটা আমি হুবহু লাগিয়ে দিলাম। কোনো মানে তোমাদের সেন্টেন্স উত্তর বড় মনে হলেও চিন্তার কিছু নাই, কারণ তোমরা বইটা দেখে দেখে হুবহু সেন্টেন্সটা লিখছো এবং পেয়ে যাবে, একদম প্যাসেজে হুবহু সেন্টেন্সগুলো থাকবে। দি স্টাডি হ্যাজ শোন, একবারে পুরোপুরি দেখো সেন্টেন্সগুলো লাগিয়ে দিচ্ছি, দি স্টাডি হ্যাজ শোন দি অ্যাকশনস প্ল্যান্ড অ্যান্ড দি প্লেজেস মেড বাই গভর্নমেন্টস দি ওয়ার্ল্ড ওভার আর অ্যাট প্রেজেন্ট ইনঅ্যাডিকুয়েট টু মিট দি গোলস, তাহলে হুবহু এরকম লাগিয়ে দিতে পারবে। তারপরে আছে দেখো বলা আছে হাউ উইল দি সেকেন্ড কোয়ান্টিফায়েবল গোল বি ইমপ্লিমেন্টেড, এটাও দেখো হুবহু দেওয়া আছে, এই যে
The second quantifiable goal will be implemented with the help of transfer of technology and low cost international finance, including এখানে from গ্রিন ক্লাইমেট ফান্ড দি ডকুমেন্ট স্টেটস। তাহলে এরকমই তোমরা লিখে দিতে পারবে যে দেখো দি second quantifiable goal will be implemented with the help of transfer of technology and low cost international finance, including from GCF the document states। তাহলে এরকম যেমনটি আছে তেমনটি হুবহু লাগিয়ে দেওয়া যেতে পারে, তোমরা কোনো চিন্তা নাই, একদম ফুল মার্কস পাবে। তোমরা শুধু সেন্টেন্সটা দেখে নেবে যে ঠিকমতো আমার কনস্ট্রাকশানটা আছে কিনা প্রশ্ন অনুযায়ী। এবার আমরা চলে যাব পরের পেজে। তাহলে দেখো এবারে পেজ হচ্ছে পেজ নাম্বার 200, অর্থাৎ তোমাদের আনসিনটা রয়েছে 200 পেজে, কিন্তু তোমাদের কন্টেন্টে পাবে 199। তো এটাও আমি একটু তোমাদের আগে প্রশ্নগুলো বলি, তারপরে তোমরা প্যাসেজে কোথায় কি উত্তরগুলো আছে আমি একটু দেখাতে পারবো। দেখো প্রথমে এখানে বলা আছে, দেখো দি এপিথেট মনার্ক অফ দি আর্কটিক অ্যানিম্যালস রেফার্স টু। তাহলে এইখানে একটা আছে, দেখো বলা আছে যে দি মনার্ক অফ দি আর্কটিক অ্যানিম্যালস ইজ দি পোলার বিয়ার। তাহলে অবশ্যই তোমরা এখানে পোলার বিয়ারে টিক মার দিলে। তারপর 2 নম্বরে দেখো বলা আছে দি কালার অফ পোলার বিয়ার ইজ, এইখানে বলা আছে দেখো যে ইয়েলো হোয়াইট ক্রিয়েচার, হি ইজ এ হিউজ ইয়েলো হোয়াইট ক্রিয়েচার। তাহলে তোমরা এখানে ইয়েলো হোয়াইটে টিক মার দিলে। তারপরে বলা আছে দেখো যে পোলার বিয়ার্স গিভ বার্থ টু দেয়ার কাবস ইন, এখানে দেখো বলা আছে যে পোলার বিয়ার কাবস আর বর্ন ইন উইন্টার। তাহলে তোমরা অবশ্যই এখানে উইন্টারে টিক মার দেবে। তোমরা প্যাসেজটা ধীরে ধীরে মানে 3-4 বার পড়বে, পড়ে পুরো একটু অর্থটা বোঝার চেষ্টা করবে, কারণ আমি আনসিনে অর্থটা বলে দিলে এটাই যে তোমরা কমন পেয়ে যাবে এরকম ব্যাপার না। আনসিনগুলো প্র্যাকটিস করতে হবে এবং কীভাবে আনসিনগুলো তোমরা সহজে উত্তর করতে পারো সেই টিপসগুলো আমি তোমাদেরকে বলে যাচ্ছি। এরপরে দেখো 4 নম্বর বলছে পোলার বিয়ার কিলস ইটস প্রে উইথ ইটস পজ জস হেড। এইখানে দেখো একটা বলা আছে যে এ বিয়ার কিলস হিজ ভিকটিম উইথ এ সিঙ্গল ব্লো অফ হিজ মাইটি প। তাহলে অবশ্যই তাহলে এখানে পজ মানে থাবা আর কি, তাহলে এটাইতে টিক মার দিয়ে দিলে। তারপর এখানে বলা আছে দেখো বিয়ার কাপ স্টে উইথ দেয়ার মাদার ফর, এখানে দেখো বলা আছে যে দে স্টে উইথ দেয়ার মাদার ফর 2 হোল ইয়ার্স। তাহলে পুরো 2 বছর। তাহলে এইখানে লিখে দিলে যে 2 ইয়ার্স, এখানে 2 ইয়ার্সের টিক মার দিলে। তারপরে দেখো পোলার বিয়ার হান্টস ফর ফুড অনলি ইন ওয়াটার অনলি অন ল্যান্ড, আর এখানে বোথ ইন ল্যান্ড অ্যান্ড ওয়াটার। তো এইখানে একটা লাইন আছে দেখবে যে ওয়ান হ্যাজ সিন সুইমিং ইন ওপেন, না এইখানে আছে দেখো দি পোলার বিয়ার ইজ অ্যাট হোম অন ল্যান্ড অর ইন দি ওপেন সি, মানে দুটোতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে অবশ্যই তোমরা এই বোথ ইন ল্যান্ড অ্যান্ড ওয়াটার এটাতে টিকমার দিলে। এরপর আমরা টু ফলসে চলে যাব। দেখো বলা আছে পোলার বিয়ার লিভস অ্যালোন, এইখানে একটা লাইন আছে দেখো যে হি লিভস দি লাইফ অফ এ নোম্যাড। নোম্যাড মানে হচ্ছে যাযাবর, সে যাযাবরে জীবনযাপন করে। ওয়ান্ডারিং ফ্রম প্লেস টু প্লেস, মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ইউজুয়ালি হি ওয়ান্ডার্স অ্যালোন, সচরাচর সে একাকী ঘুরে বেড়ায়। তাহলে সেটা ট্রুই হবে। তাহলে এই লাইনটা আমি হুবহু সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে লিখবো, আর এইটা টি লিখবো। তাহলে টি লিখলাম, দিয়ে এইখানে তোমরা হুবহু এই সেন্টেন্সগুলো লিখে দিতে পারো যে হি লিভস দি লাইফ অফ এ নোম্যাড ওয়ান্ডারিং ফ্রম প্লেস টু প্লেস, দিয়ে ফুল স্টপ দিয়ে ইউজুয়ালি হি ওয়ান্ডার্স অ্যালোন। এটা সেন্টেন্সগুলো খুব একটা বড় নয়, সেই জন্য এই অংশটা তোমরা সহজে লিখতে পারবে এবং এটা সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে হুবহু লিখে দেবে। তারপরে দেখো 2 নম্বরে বলা আছে যে পোলার বিয়ার প্রেফার্স টু হান্ট সিল। এইখানে একটা দেখো লাইন আছে যে এইখানে দেখবে হিজ ফেভারিট, এই যে দেখো পোলার বিয়ার্স হ্যাভ এ ফেভারিট হান্টিং গ্রাউন্ড, পোলার বিয়ার্স হ্যাভ এ ফেভারিট হান্টিং গ্রাউন্ড, ইট ইজ অন দি আইস অফ দি কোস্ট অফ ল্যান্ডস হোয়ার সিলস আর প্লেন্টিফুল। তাহলে এই অংশটা মানে যেখানে সিলসগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো সেইটা তোমরা হুবহু লিখে দিলে। টি লিখলে আগে, দিয়ে এরকম লিখলে যে পোলার বিয়ার্স হ্যাভ এ ফেভারিট হান্টিং গ্রাউন্ড, ইট ইজ অন দি আইস অফ দি কোস্ট অফ ল্যান্ডস হোয়ার সিলস আর প্লেন্টিফুল। তাহলে টি এবং এই অংশটা হুবহু তোমরা লিখে দিতে পারবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। তারপরে বলা আছে দেখো যে পোলার বিয়ার্স আর নট গুড সুইমার্স, এটা অবশ্যই ফলস হবে,
কারণ তারা জলেতেও স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং এইখানে দেখা একটা লাইন আছে, ওয়ান হ্যাজ বিন সিন সুইমিং ইন ওপেন ওয়াটার মোর দ্যান 100 মাইলস ফ্রম দি নিয়ারেস্ট ল্যান্ড। তার মানে তাহলে এই অংশটা হুবু আমরা লিখে দিতে পারি যে তারা গুড সুইমার বটে। তাহলে ফলস বলে ওয়ান হ্যাজ বিন সিন সুইমিং ইন ওপেন ওয়াটার মোর দ্যান 100 মাইলস ফ্রম দি নিয়ারেস্ট ল্যান্ড। এরপরে দেখো সি এর দিকে আমরা চলে যাব, প্রশ্নগুলো মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। ডেসক্রাইব দি ফিজিক্যাল ফিচার্স অফ পোলার বিয়ার। ফিজিক্যাল মানে তার শারীরিক বৈশিষ্ট্যগুলো কী। তার শারীরিক বৈশিষ্ট্য বললে শুধু এইটুকু লিখতে হবে যে হি ইজ এ হিউজ ইয়েলো ক্রিয়েচার। তাহলে হিটা তোমরা আগে নাউন না ব্যবহার করলে প্রোনাউন করবে না, অর্থাৎ দি পোলার বিয়ার বা এ পোলার বিয়ার বলবে। এ পোলার বিয়ার ইজ এ হিউজ ইয়েলো হোয়াইট ক্রিয়েচার অ্যান্ড মে ওয়ে অ্যাজ মাচ অ্যাজ 1 টন। এবং হুবহু সেন্টেন্সটা লিখে দিতে পারো এরকম, এ পোলার বিয়ার ইজ এ হিউজ ইয়েলো হোয়াইট ক্রিয়েচার অ্যান্ড মে ওয়ে অ্যাজ মাচ অ্যাজ 1 টন। একবারে তোমরা বারবার বলছি প্রশ্নের শব্দগুলো আনসিনে কোথায় আছে সেই জায়গাটা একটু খুঁজে দেখবে, দিয়ে সেই জায়গাটা দিয়ে তোমরা হুবহু সেন্টেন্সে উত্তর পেয়ে যাবে। তারপর দেখো বলা আছে হাউ ডাজ দি পোলার বিয়ার হান্ট, কীভাবে সে শিকার করে। তাহলে এইখানে এই যে দেখো বলা আছে যে এ বিয়ার কিলস হিজ ভিকটিম উইথ এ সিঙ্গল ব্লো অফ হিজ মাইটি প। কীভাবে শিকার করে না, একবারে তার সেই শক্তিশালী থাবার মানে একটা আঘাতেই সে তার শিকারকে মেরে ফেলতে পারে। তাহলে সেইটাকে এইভাবে ছোট্ট করে লিখে দেওয়া যাবে যে দি পোলার বিয়ার বা এ পোলার বিয়ারে বলতে পারো দি পোলার বিয়ার কিলস হিজ ভিকটিম উইথ এ সিঙ্গল ব্লো অফ হিজ মাইটি প। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু আনসিনগুলো দেখো, তোমরা সিনগুলো তো এরকম করবে, আনসিনে দেখো আমি সমস্ত কিন্তু নিজে থেকে সেন্টেন্সে কনস্ট্রাকশন খুব কম করেছি, শুধুমাত্র একটু সাজিয়ে গুছিয়ে একদম হুবহু সেন্টেন্সগুলোই প্যাসেজ থেকে তুলে দিয়েছি। তোমরা এই বুদ্ধি করবে, তাতে কিন্তু অনেক নির্ভুল হবে এবং তোমরা সহজে উত্তর করতে পারবে এবং ফুল মার্কস পাবে। তারপর দেখো বলা আছে হোয়েন আর দি বিয়ার কাবস বর্ন। তাহলে কখন জন্মগ্রহণ করে, তোমরা এই লাইনটা পেয়েছো যে পোলার বিয়ার কাবস আর বর্ন ইন উইন্টার। তো তোমাদের এর থেকে আর নতুন করে আলাদা মানে নিজস্ব কনস্ট্রাকশন, তার ওন কনস্ট্রাকশানের দরকার নেই। তোমরা হুবহু এই উত্তরটা লিখতে পারছো যে পোলার বিয়ার কাবস। তাহলে এটা পোলার বিয়ার কাবস, এটা বিয়ার্স না করে বিয়ার কাবস করো, আর বর্ন ইন উইন্টার এবার হুবহু লাগিয়ে দিতে পারবে। তারপরে দেখো 4 নম্বরে বলা আছে হোয়াট ডাজ দি মাদার বিয়ার ডু টু প্রোটেক্ট হার কাবস। তাহলে এই মাদার বিয়ার কি করে তার বাচ্চাদেরকে রক্ষা করার জন্য। এটার বেশ কয়েকটা সেন্টেন্স বিক্ষিপ্তভাবে রয়েছে, তো তোমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে। দেখো আমি কিন্তু বারবার বলছি এই প্যাসেজ থেকেই দেখো বাক্যগুলো তুলে দিচ্ছি কীরকমভাবে, যে দেখো দি মাদার মেক্স এ হলো ইন সফট ড্রিফটেড স্নো অ্যান্ড দেয়ার দি কাবস আর বর্ন। তাহলে এ একটা জায়গা হতে পারে। তারপরে এইখানে দেখো যে ইফ দি কাবস, দে মানে বাচ্চাগুলো, ইফ দি কাবস ফাইন্ড এনি ফুড দি মাদার ইন্সপেক্টস ইট বিফোর সি অ্যালাউস দি কাবস টু ইট ইট। তাহলে এটাও একটা প্রোটেকশানের মানে ফর্ম আর কি। তাহলে সেটা এইভাবে লিখো যে দি মাদার, আমি কিন্তু বারবার বলছি সেন্টেন্সগুলো তুলে দেওয়ার জন্য, উত্তর বড় মনে হলেও তোমাদের চিন্তার কিছু নাই। দি মাদার মেক্স এ হলো ইন সফট ড্রিফটেড স্নো অ্যান্ড দেয়ার দি কাবস আর বর্ন, দে স্টে উইথ দেয়ার মাদার ফর 2 whole years even if the cubs find any food the mother ইন্সপেক্টস ইট বিফোর সি অ্যালাউস দেম টু ইট ইট। তাহলে এটাও একটা মানে পোলার বিয়ার তার বাচ্চাদেরকে এইভাবে প্রোটেকশানটা নেয়। যাই হোক তোমাদের কিন্তু আনসিন থেকে হোক সিন থেকে হোক এইভাবে তোমাদের বাক্যগুলো মানে প্যাসেজ থেকেই সেন্টেন্সগুলো তুলে নিতে পারবে। বা অনেক সময় বারবার বলেছি একটা প্রশ্নের উত্তর কিন্তু আরেকটা প্রশ্নের মধ্যে থাকতে পারে, তোমরা সেটা খেয়াল করবে। যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ এরপরে তোমরা রাইটিংয়ের ভিডিও পাবে, আরও আনসিন ভিডিও পাবে, সমস্ত গ্রামারের আমি ভিডিও 3টে পার্টে করে দিয়েছি। তোমরা মানে ইতিপূর্বে বহু আগেই করা হয়ে গেছে, তোমরা সেগুলো দেখতে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এখন অনেক ভিডিও দেওয়া হবে, তোমাদেরকে কিছু সাজেশন দেবো, সমস্ত কিছু তোমরা অতি সহজে পেয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তোমাদের কাছে নোটিফিকেশানটাও অল করে রাখবে, তোমাদের কাছে সহজে ভিডিওটা পৌঁছে যাবে। যাই হোক তোমরা দুটো আনসিন অনেকক্ষণ ধরে দেখলে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।